পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এক রহস্যময় বরফের ভূমি। কোটি কোটি বছর ধরে এটি আবৃত আছে বরফের চাদরে। এখানে এতটাই ঠান্ডা যে মানুষের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। শান্ত ও নীরব ভূমির নিচে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। হ্যাঁ, আমরা বলছি অ্যান্টার্কটিকার কথা। এই অ্যান্টার্কটিকাকে নিয়ে যে কত প্রশ্ন, তার কোনো শেষ নেই। কেমন করে সৃষ্টি হলো এই বরফের মহাদেশ? অ্যান্টার্কটিকার কিছু অংশে কেন অদ্ভুত সংকেত পাওয়া যায়? কি এমন গোপন তথ্য আছে যা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়? একে কেন বিশ্বের বড় বড় দেশগুলো নিয়ন্ত্রণে রাখতে চায়? এত ঠান্ডা আর নির্জন জায়গায় কেন বিজ্ঞানীরা বারবার যেতে চায়? আজ রহস্যের ছায় আপনাদের জানাবো অ্যান্টার্কটিকার সেই অন্ধকার রহস্য, যা পৃথিবীর অনেক মানুষই জানে না, হয়তো আপনিও জানেন না। চলুন ঢুকে পড়ি অ্যান্টার্কটিকার এই রহস্যময় জগতে। অ্যান্টার্কটিকা আজ যেমন বরফে ঢাকা, কিন্তু এটি একসময় এমন ছিল না। বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে এই মহাদেশটি ছিল উষ্ণ আর সবুজ, যেখানে গাছপালা আর জীবজন্তু ছিল প্রচুর। কিন্তু কিভাবে এবং কেন এই সবুজ ভূমি বরফে ঢেকে গেল? পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যখন একে অপর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, তখন অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। এই স্থান পরিবর্তনের জন্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এরপর প্রায় 300 কোটি বছর আগে এটি এক শীতল মরুভূমিতে পরিণত হয়। গবেষণার মাধ্যমে জানা যায় এই বরফের নিচে রয়েছে বিশাল প্রাচীন পর্বতশ্রেণী এবং হ্রদ, যা কোটি কোটি বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে। বরফের এই স্তর পৃথিবীর ইতিহাসের অনেক অজানা তথ্য ধারণ করেছে। অ্যান্টার্কটিকার বরফময় ভূমির ধারণা প্রাচীন নাবিকদের কাছে কিংবদন্তির মতো ছিল। তারা বিশ্বাস করতেন যে দক্ষিণে রয়েছে এক বিশাল ভূমি, কিন্তু কেউ নিশ্চিত ছিল না। তবে 1820 সালে প্রথমবারের মতো মানুষ অ্যান্টার্কটিকার ভূমি দেখতে পায়। রাশিয়ান অভিযাত্রী ফ্যাবিয়ান গডকিলিয়েভ প্রথম এই মহাদেশ আবিষ্কার করেন। প্রথমবার যারা পা রেখেছিলেন তাদের চোখে এটি ছিল এক নির্জন এবং অত্যন্ত শীতলময় ভূমি। কিন্তু তারা তখনও জানতেন না যে এই বরফের নিচে কত গভীর রহস্য লুকিয়ে আছে। কিছু গবেষক বিশ্বাস করেন এই অভিযাত্রীরা হয়তো এমন কিছু প্রমাণ পেয়েছিল যা আজও আমাদের কাছে অজানা। বিশ্বের সব দেশই কোনো না কোনো মহাদেশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশের নিয়ন্ত্রণ নেই। তাহলে প্রশ্ন আসে, কেন অ্যান্টার্কটিকা স্বাধীন নয়? 1959 সালে 12টি দেশ মিলে এক বৈশ্বিক চুক্তি করে, যাকে বলা হয় অ্যান্টার্কটিকা চুক্তি। এর অধীনে ঠিক করা হয়েছিল যে অ্যান্টার্কটিকা শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে এবং এখানে কোনো সামরিক কার্যক্রম করা যাবে না। আজ পর্যন্ত প্রায় 54টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকাকে বিশ্ব থেকে আলাদা করা হয়। তবে এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, কেন এখানে সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ? কেন পৃথিবীর সকল দেশ একসাথে একে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়? অ্যান্টার্কটিকার কোনো মূল্যবান সম্পদ কি তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু? অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন কিছু স্থান রয়েছে যা আজও বিজ্ঞানীদের কাছে রহস্যময়। লেক ভোস্তক নামের এক বিশাল হ্রদ রয়েছে, যা বরফের প্রায় 4000 মিটার গভীরে অবস্থিত। বিজ্ঞানীরা এখানে এমন কিছু সংকেত পেয়েছিলেন যা আজও সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কেউ কেউ মনে করেন এই সংকেত হয়তো এলিয়েনদের, আবার অনেকেই মনে করেন এখানে প্রাচীন সভ্যতার চিহ্ন থাকতে পারে যা বরফের নিচে চাপা পড়ে আছে। তবে কোনো প্রমাণ নেই যা নিশ্চিত করে এই তথ্যকে সমর্থন করে। To build the outpost Little America 4 near the Bay of Whales. Unfortunately, the 269-foot Burton Island, which was similar in design to the North Wind,
was not built in time to join the convoy. যুক্তরাষ্ট্র 1946 সালে অপারেশন হাই জাম্প নামে একটি বিশাল অভিযান চালায়। এর প্রধান লক্ষ্য ছিল অ্যান্টার্কটিকায় সাময়িক ঘাঁটি স্থাপন এবং নতুন প্রযুক্তির পরীক্ষা। কিন্তু এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। Quarter-inch thick steel hull pierced by a wind-blown ice mass. She also had to be towed to safety. Equally unlucky, the submarine Senate was so severely damaged after colliding with the ice, she was forced to abandon the mission completely. বলা হয় এই অভিযানে এমন কিছু আবিষ্কার করা হয়েছিল যা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। অনেকেই বিশ্বাস করেন এই অভিযানটি ছিল এলিয়েন বা অন্য কোনো অদ্ভুত জীবনের সন্ধান পাওয়ার জন্য। এই মহাদেশের রহস্য যতটাই গভীর ততটাই মুগ্ধকর। শত শত বছর ধরে বিজ্ঞানী, গবেষক, অভিযাত্রী সবাই এখানে এসে কিছু না কিছু রহস্যময় তথ্য পেয়েছেন। কিন্তু এই রহস্যগুলো কি আমাদের জীবনের সাথে জড়িত? কেন এই ভূমি আমাদের এত আকর্ষণ করে, যেখানে বেঁচে থাকাই প্রায় অসম্ভব? আজ বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের মুখোমুখি, তখন অ্যান্টার্কটিকার গবেষণার গুরুত্ব আরও বেড়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই বরফের মহাদেশের জলবায়ুর অনেক অজানা রহস্য ধারণ করেছে। বরফের স্তর যত গলবে, এই মহাদেশের উপর থেকে বরফের চাপ ততই কমবে, আর আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারব। তবে এই গলন পৃথিবীর সমুদ্রের পৃষ্ঠের স্তর বাড়াতে পারে। এতে অনেক উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ আমাদের সবার ভবিষ্যতের সাথে সম্পৃক্ত। অ্যান্টার্কটিকার অনেক রহস্য আজও উন্মোচন করা সম্ভব হয়নি। এই রহস্যগুলোর মধ্যে রয়েছে প্রাচীন হ্রদ, অজানা জীব, গোপন সংকেত এবং আরও অনেক কিছু। এ নিয়ে অনেক ষড়যন্ত্র তথ্য প্রচলিত আছে। এলিয়েন, প্রাচীন সভ্যতা, অপারেশন হাই জাম্পের মতো রহস্যময় তথ্য। কিন্তু আমরা জানি না এ গল্পের কতটুকু সত্য আর কতটুকু কল্পনা। তবে একটি বিষয় নিশ্চিত, এ মহাদেশ আমাদের কৌতূহল ধরে রেখেছে এবং ভবিষ্যতে আরো অনেক রহস্য উন্মোচন হতে পারে। আমাদের পৃথিবীর এই শেষ সীমান্ত অ্যান্টার্কটিকা যেন এক প্রাকৃতিক মিউজিয়ামের মতো। এখানে প্রকৃতির বিপরীত পরিবেশ, বরফের নিচে লুকিয়ে থাকা জগৎ এবং তার চির রহস্যময় প্রাকৃতিক ঘটনা আমাদের শিক্ষা দেয় প্রকৃতির শক্তি ও রহস্য সম্পর্কে। অ্যান্টার্কটিকার এই বিশাল এবং চির রহস্যময় মহাদেশ আমরা যতই জানতে পারি না কেন, এই প্রান্তর আমাদের নতুন কিছু শিখাবে। একদিন হয়তো আমরা এর সকল রহস্য উদ্ঘাটন করব, হয়তোবা কখনোই পারবো না। তবে এতটুকু জানি, এই মহাদেশ আমাদের কৌতূহলের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। আপনারা এই যাত্রায় আমাদের সঙ্গী ছিলেন, অ্যান্টার্কটিকার গভীর রহস্যের সাথে পরিচিত হওয়ার জন্য। ভবিষ্যতে এই মহাদেশ হয়তো আরও প্রাকৃতিক সম্পদ ও অজানা তথ্যের দ্বার খুলে দিবে, যা মানব সভ্যতার জন্য মাইল ফলক হতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য। নতুন নতুন রহস্য এবং অবাক করা তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। আশা করি একদিন এই অজানা মহাদেশের রহস্যগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো।